হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই বোন, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ এসেছি একটা নতুন সেগমেন্ট নিয়ে, ডিসকাস ফিস কীভাবে কেয়ার করবেন। তো এই নিয়ে 3-4টে টিপস আপনাদেরকে দেব। অনেকেই ভয় পায় যে ডিসকাস কীভাবে কেয়ার করব। তো ডিসকাসকে কেয়ার করতে গেলে আপনাকে 3-4টে জিনিস জানার দরকার আছে। কেন অনেকে ভয় পায় এই কারণে যে মনে করে যে ডিসকাস খুব সূক্ষ্ম এক প্রকৃতির মাছ, তো ভয়টা পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ধারণাটাকে আজকে সম্পূর্ণ চেঞ্জ করে দেবো যে ডিসকাসও সবাই বুঝতে পারে। তো ডিসকাস বুঝতে গেলে আপনাকে প্রথমত যে জিনিসগুলো করতে হবে একটু মনোযোগ সহকারে একটুখানি শুনবেন। আমার যতটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়েই আপনাদেরকে আমি জানাবো। তো প্রথম হচ্ছে আপনাকে যে জিনিসগুলো আগে রাখতে হবে সেই জিনিসগুলো আগে একটু শুনে নিন। কয়েকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে ফিল্টার, ফিড, টেম্পারেচার, ওয়াটার চেঞ্জ, মেডিসিন, ট্যাঙ্ক সাইজ, লাইট, ডেকোরেশন। এইগুলোকে আমি এইগুলোর সম্বন্ধে কিছু জিনিস বলবো যে কী করতে হবে। তো প্রথম আসি আপনার ফিল্টার। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিল্টার। তো ফিল্টার আপনি 2 ফুট ট্যাঙ্কেও আপনি একটা ডিসকাস পিসকে আপনি রাখতে পারবেন, ডিসকাস পিস আপনি রাখতে পারবেন। তো প্রথম হচ্ছে ফিল্টার। তো ফিল্টারে আসি, ফিল্টারই হচ্ছে ওদের মেন প্রবলেম। তো ফিল্টারটাকে আপনাকে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে এবং যাতে জলের কোয়ালিটি ভালো থাকে। জলের কোয়ালিটি ভালো থাকলেই ডিসকাসের কোনো প্রবলেম হয় না। তার জন্য করতে হবে ভালো ফিল্টার। তো ফিল্টারের জন্য হেভি দামি কিছু ফিল্টার লাগাতে হবে এরকম কোনো ব্যাপার না। নর্মাল আপনি টপ ফিল্টার লাগাতে পারেন। আর যদি মনে করেন আপনি স্পঞ্জ ফিল্টার ভেতরে লাগাতে পারেন। আর খুব বেশি ফ্লো জলের মধ্যে আনলে ওদের একটু অসুবিধা হয়, তাই বেশি ফ্লো কিছু দেবেন না যাতে ওদের প্রবলেম হয়। কেন ওরা খুব শান্ত প্রকৃতির মাছ, খুব ধীর স্থিরে ওরা ঘুরে বেড়ায়। তো ওদের গায়ে লাগলে ওদের গায়ের অনেক প্রবলেম হতে পারে। দ্বিতীয় আসি ফিড। ফিড আপনি নর্মাল যেরকম ড্রাই ফ্রুট হয় ড্রাই ফ্রুট দিতে পারেন। লাইভ ফুডের মধ্যে কেঁচো পান, কেঁচো দিতে পারেন। কিছু কিছু জিনিস পাওয়া যায় ওইগুলো ওদের দিতে পারেন। তারপরে ডিসকাসের কিছু ফুড থাকে সেগুলো কিনেও দিতে পারেন। তো আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন যে খাবার বেশি পরিমাণে দেবেন না, খাবারটা একটু লিমিটেশন রাখবেন, তাহলে মাছটা অনেক ভালো থাকবে। আর টেম্পারেচার মোটামুটি এখন যেহেতু বর্ষাকাল, তো থার্মোস্টার ইউজ করবেন। ওদের থার্মোস্টারের দরকার লাগে, কেন জল ঠান্ডা হয়ে গেলে ওদের শরীর খারাপ হতে পারে, প্রবলেম হতে পারে শরীরে। তার জন্য রাখতে হবে থার্মোস্টার। তো 4 নম্বর আসি ওয়াটার চেঞ্জ। ওয়াটার আপনাকে মোটামুটি 30% করে ওয়াটার সপ্তাহে চেঞ্জ করে দেবেন, তাহলে জলটা ভালো থাকবে, জলের পিএইচ লেভেল ঠিক থাকবে, জলের কোনো রকম সমস্যা হবে না। আর জল ভালো মানেই মাছ ভালো। তো মাছের তো সব থেকে খুশি তো জলের মধ্যেই। তো যদি জলটা ভালো থাকা হয় তো মাছ তো ভালো থাকবেই। আচ্ছা, মেডিসিনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, আমি পার্সোনালি সেটা জেনারেল কেয়ার ইউজ করি নর্মালি। এবারে অনেকে অনেক কিছু ইউজ করে, আমার ধারণা অনুযায়ী বেশি আহামরি কিছু দেওয়ার দরকার নেই। তো আপনি নর্মালি জেনারেল কেয়ার মেডিসিনটা ইউজ করতে পারেন। ট্যাঙ্ক সাইজ ট্যাঙ্ক সাইজের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা 2 ফুটের মধ্যেও আপনি ডিসকাস রাখতে পারেন। যদি ম্যাক্সিমাম অনেক বড় হয় কোনো অসুবিধা নেই, তো খুবই ভালো। কিন্তু মিনিমাম যদি মনে করেন যে আপনি ডিসকাস পোষার ইচ্ছা আছে, 2 ফুটের মধ্যে আপনি 4 থেকে 5টা ডিসকাস আপনি পুষতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইবার আসলাম আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ডিসকাসকে বেশি পরিমাণে ভেতরে কোনো ডেকোরেশন আপনি করবেন না। নর্মাল যেভাবে ডেকোরেশন করা হয় সেইভাবে ডেকোরেশন করে রাখবেন, যাতে বেশি কিছু না দেওয়াটাই ভালো। পিছনে একটা আপনার ভিনাইল একটা কভার স্টিকার লাগিয়ে দিলেন। আর লাইটটাও নর্মাল, খুব বেশি যে লাইট বা কিছু এরকম কিছু না। ওরা ধীর স্থির মাছ, জাস্ট দেখতে ভালো লাগবে সেই রকমই। অতিরিক্ত ডেকোরেশন, অতিরিক্ত শোপিস দিয়ে বেশি গাছপালা দিয়ে দিলে ওদের চলতে অসুবিধা হয়। তার জন্য বেশি ডেকোরেশনের দরকার লাগে না, নর্মালভাবে রাখলেই ডিসকাস ভালো থাকে। তো এই কয়েকটি ধারণা আপনাদের দিলাম খুব অল্প সময়ের মধ্যে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে বেল টিপে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও করলে আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আর এই সম্বন্ধেই বলা। আর যদি কিছু অতিরিক্ত কিছু জানা থাকে না, খুব শর্ট টাইমে বলা, তো যদি অতিরিক্ত কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার যতটা ধারণা আছে এই ডিসকাস সম্বন্ধে তা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো। এই বলেই আমি বললাম, যে আর কিছু বলার নেই।
আর যদি কিছু জানার থাকে এক্সট্রা, তো আমার সাথে কমেন্ট করুন, তাহলে আমি আরও একটু জানাবো, কেন অল্প সময়ের মধ্যে আর বিস্তারিত কিছু বলার থাকলো না। আর চ্যানেলটিকে দেখবেন, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন। এই দিয়ে ধন্যবাদ।